আপনি পদ্মার ধারে থাকেন? পদ্মার ধারে আপনার বাসা? পদ্মাতে তো এরকম পানি শুকনা কোনোদিনও দেখিনি, এইবার বেশি দেখছি। আচ্ছা, আবার কি পদ্মা ভরবে? এই পর্যন্ত কি পানি আসবে? পানি আপনার হলো আষাঢ় মাস থেকে শ্রাবণ মাস থেকে পানি পড়ে। হ্যাঁ, শ্রাবণ মাস। শ্রাবণ মাস থেকে পানি ভরে এই জায়গাটা ভরে যাবে সম্পূর্ণ। হ্যাঁ, সব বড় ভরে। কিন্তু এই জায়গাটা তো একেবারে চর পড়ে উঁচু হয়ে গেছে, আর সবাই ফসল লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই তিল বুনেছে, তিল হবে না, বালু। কয় মাস পানি থাকে এখানে? এখানে পানি অত শুকায় না। হ্যাঁ, কিন্তু এইবার তো অতিরিক্ত দেখছি। এইরকম শুকনা কোনোদিনও দেখিনি, এত শুকনা পদ্মা। আপনাদেরও তো পানির সমস্যা হয়? পানির সমস্যা হচ্ছে, ওখান দিয়ে হাঁটছিলাম, তাও মুড়ি করে সব শয়তানের বাচ্চারা সব কাটে দিয়েছে, যে লালারা তারপর কাটে দিয়ে যে ওই পচা পানি দিয়ে যেতে, মানে এই যে সব বাহির থেকে মানুষ আসছে, ওদের নৌকাতে উঠছে না, তার জন্য ওদের ওরকম করে মুড়ি করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, পদ্মার পাড়ে থেকেও আপনাদের পানির কষ্ট? পানির কষ্ট। আর রাজশাহীর লোকেরও পানির কষ্ট, কারণ পানিতে আয়রন খুব। আমরা কোম্পানি থেকে পানি কিনে সেগুলা দিয়ে রান্না করি, সেগুলা খাই। আর আপনারা তো পদ্মার ধারে বসবাস করছেন, তাও আপনাদের পানির কষ্ট। পানির কষ্ট ওই দেখেন, ওই ঝুলা থেকে, ওই যে ঝুলা দেখছে, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ 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 ঝুলা দিয়ে আসি। ওরে সর্বনাশ, এ তো বহুত দূর। হ্যাঁ, মনে হয় এখান থেকে 1 মাইলেরও বেশি হবে। এই যে ড্রেনের পানিটা নামছে, মানে গোটা মানে এলাকার ড্রেনের পানি। হ্যাঁ হ্যাঁ, ওখানে ড্রেন করা আছে, বুঝতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রেনের পানিটা নামছে, তার জন্য এখানে গোসল হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। ওই যে ওই ঝোলাতে যাচ্ছি, যে গোসল করে পানি নিয়ে আসছে। আর রান্না বান্না করেন কি দিয়ে? ওই যে ওই নদীর পানি দিয়ে রান্না করি। উফ, এটা তো কয়েক মাইল দূর। ওই যে ওখান থেকে নিয়ে আসতে হয়। তাহলে আমাদের রাজশাহীর মানুষরা, পদ্মা নদী আমাদের গর্ব ছিল, সেই পদ্মা নদীর পানির এই ফারাক্কা বাঁধ করার জন্য আজ এই অবস্থা। এই অবস্থা। ফারাক্কা বাঁধ না করার আগে তো আমি যখন ছোট ছিলাম পদ্মা ভরা দেখেছি। পদ্মার ধারেই আমার বাসা, ওই যেটা বলে নোঙর, ওই দরগার ওখানে যে পদ্মার বাঁধ আছে, ওখানে আমার বাসা। আমি ছোটতে পদ্মার ধারে যখন যেতাম দূরে দাঁড়িয়ে থাকতাম, ভয়ে যেতাম না, এত ঢেউ দেখতাম। আর এখন পদ্মার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, পদ্মার মধ্যে মানুষ এখন ঘুরে বেড়াচ্ছে। এই যে এখান পর্যন্ত পানি উঠে গেল। কিন্তু তখন তো কিছু দিনের জন্য উঠে, তারপরে তো আবার পদ্মা শুকিয়ে যায়। কিন্তু একটা নদী অল্প শুকাবে, সম্পূর্ণ তো শুকাবে না। কিন্তু যেহেতু আমাদের ফারাক্কা বাঁধ করার জন্য আমাদের পানিকে ওরা নিয়ে নিচ্ছে, পার্শ্ববর্তী দেশ, এই কারণে আমাদের নদীর এই অবস্থা। নদী তো সম্পূর্ণ শুকাবে না, কিছুটা কমতে পারে গ্রীষ্মকালে, কিন্তু আমাদের পদ্মা নদী একেবারেই শুকিয়ে গেছে। পানি নাই, দেখেন না? হ্যাঁ, পানি নাই তো। এই যে নৌকাগুলো এমনি দাঁড়িয়ে আছে। ওই যে এই নৌকায় তো হলো আমাদের সব কাল। এই নৌকাতে করে সবাই বেড়াতে যায়। ওই নৌকাতে 20 টাকা করে নিবে, ধরেন নৌকাতে উঠবে সব। হ্যাঁ হ্যাঁ, যাবে, যে যাত্রীরা ওদিক হবে। ওই যে সবাই এসেছে বেড়াতে, তো ওদিক তো আর কেউ যাচ্ছে না। হ্যাঁ, ধরেন এমনি শুকনা পায়ে বালু দ্বীপ টিপ সব বেরিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ধরেন যে এই দ্বীপে আর যাচ্ছে না, মানুষ যাচ্ছে না, বলে ওই জমিতে কাটিয়ে দিয়েছে মুড়ি করে। ওই দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে যাওয়া যাচ্ছে না। আচ্ছা হেবি আচ্ছা। কষ্ট। ওখান থেকে পানি বহেলি আসলে এসে রান্না করি। আপনার কথা শুনুক লোকে। আপনি যে এত কষ্ট করে বলছেন, এটা ধরে বলেন। কি বলবো? আপনি যে কষ্ট করছেন এই নদীর ধারে বসবাস করেও আপনি পানি না, পাচ্ছেন না। পানি পাচ্ছি না। তাহলে এটা আপনার কষ্ট না? হ্যাঁ, হেবি কষ্ট, মানে টিউবওয়েলের পানি আয়রন, হ্যাঁ রান্না করতে পারছি না। হ্যাঁ, এই জন্য হলো আপনার হলো নদীতে আমরা পানি নিয়ে কাপড় টাপড় কাচা ঘুচা সব কিছুই আমরা। তাও তো অনেক দূরে যেতে অনেক হয়। দূরে যেতে হয় আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, অনেক দূরে যাই, ওই টিউবওয়েলের পানির মতন বহে নিয়ে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, আগে যে মানুষের যে টিউবওয়েল ছিল না, আপনার বাইরে 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 থাকতো, হ্যাঁ হ্যাঁ, মানুষের কলেজে টিউবওয়েল পানি আসতো। এখন তো মানুষের টিউবওয়েলেও পানি উঠে না। না, টিউবওয়েলে পানি উঠে না ওরকম। যারা মোটর সিস্টেম করে নিয়েছে তাদের হলো পানি উঠছে, আর আমাদের যাদের মোটর নাই, তাই আমাদের আর পানি পাই না। গরিব মানুষরা তো মোটর লাগাতে পারবে না। বসাতে পারি, হ্যাঁ, মোটর বসাতে পারিনি, তাহলে টিউবওয়েলের পানি নাই। হ্যাঁ হ্যাঁ, তার জন্য ধরেন যে এরকম আমাদের কষ্ট। হ্যাঁ, নদীর পাড়ের মানুষ হয়েও নদীর পানি আপনারা পাচ্ছেন না। না, পাচ্ছি না আমরা। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? কার হাত করবো আমরা, যে আমরা তো আর কিছু করতে পারবো না। আমাদের সরকারের উচিত তাহলে আমাদের ফারাক্কা বাঁধ করে যে অন্যায় করে আমাদের পানিগুলোকে ওরা আটকে নিচ্ছে, আবার যখন বর্ষার সময় আসছে ওদের দিকে ভরে যাচ্ছে, তখন ওরা ছেড়ে দিচ্ছে, আমাদের পানিকে ছেড়ে, তখন আমাদের দিকে ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা আমাদেরকে
ডুবিয়ে যাচ্ছে। হ্যাঁ, শুকনার সময় তারা আমাদের পানিগুলোকে আটকায় রাখছে, আর যখন বর্ষার সময় তাদের দিকে পানির দরকার নাই তখন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারছে। তাহলে সরকারের তো এগুলোর সমাধান করা উচিত। আমরা সাধারণ মানুষ কি করব? সাধারণ মানুষের করার তো কিছু নাই। তাহলে আপনারা সরকারকে বলেন যে আপনারা কেন আমাদের এই দুঃখ দূর করছেন না? একটার পর একটা সরকার আসছে, কি জন্য আমাদের পদ্মা নদীর দুর্ভোগ দূর হচ্ছে না? আমাদের নদী কেন শুকিয়ে গেছে? আমাদের নদী শুকাবে, কিন্তু নদী তো অন্যজনের পানি নেওয়ার জন্য শুকিয়েছে, নদী তো এমনি শুকায়নি। নদী যখন শুকনার সময় হয় কিছুটা শুকায় আবার ভরে যায়, কিন্তু আমাদের এই বিশাল পদ্মা নদী, রাজশাহী শহরের পদ্মা নদীতে পানি নাই, নাম করা রাজশাহীর পদ্মা। এই পদ্মা বালু, খালি বালু আর চর, বালু আর চর, এই যে বালু আর চর। এখানে মানুষ কি জন্য আসে? একটু বাতাস খেতে আসে, একটু খোলামেলা জায়গাতে আসে, কিন্তু আসল যে দুঃখ, আসল যে কষ্ট সেটা তো আমাদের দূর হচ্ছে না। এখানে অনেক দোকানপাট গড়ে উঠেছে, মানুষ বেড়াতে আসে, বিভিন্ন জিনিসপত্র খায়, এটা একটা ব্যবসা কেন্দ্র হয়ে গেছে। কিন্তু এই ব্যবসা কেন্দ্র সাময়িক, এটা দিয়ে তো আমাদের উপকার হচ্ছে না কোনো। আমাদের পানির কষ্ট দূর করা দরকার। আমাদের পানির স্তর নেমে গেছে, পানিতে খালি আয়রন উঠছে, তাই না? আয়রন টিউবওয়েলে পানি উঠছে না, এই পানির নিচে নেমে গেছে, তার জন্য তো আপনার টিউবওয়েলের পানি উঠছে না। আর তারা মোটর বসিয়ে দিয়েছে, আমরা মোটর বসাতে পারিনি, তার জন্য পানি পাচ্ছি না। তারপরে নদীতে যাচ্ছি, মেলা দূর যেতে হয়েছে, অনেক দূর। তো এত দূর থেকে পানি এনে কাজ করা তো সম্ভবই না। আমাদের কাপড় টাপড় কাচা, গোসল করা, আর ড্রেনের পানি গোটাটা নামে আছে, যেখানে গোসল করবে সেখানে ড্রেনের পানি নামছে। তাহলে কিছু করার নাই তো আমাদেরকে। কি করব? আমাদের তো কেউ চিনেও না, আমাদের কথা দামও দিবে না, কোনো দাম নাই, মূল্য নাই। আমাদের একটার পর একটা সরকার আসছে যাচ্ছে, কিন্তু কেউ পদ্মার পানি নিয়ে আসতে পারলো না। পদ্মার নদীর কোনো ব্যবস্থা করে দিতে পারলো না। এই পদ্মা নদী তো এরকম ছিল না, এরকম ছিল, কেন হলো তাহলে? শুকিয়ে গেল। ওই যে এখন দেশ নিয়ে এখন সব ব্যস্ত, কিন্তু আমাদেরকে নিয়ে তার ব্যস্ত না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম যে ফারাক্কার জন্য আন্দোলন করছিল মাওলানা ভাসানী, চলো চলো ফারাক্কা চলো, এরকম একটা আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো উপকার হয়নি আর কি। তিনি তো শুধু একলা আন্দোলন করে কিছু করতে পারবেন না। তারপরে তো একটার পর একটা সরকার আসছে যাচ্ছে, কিন্তু পদ্মা নদীর একটা কোনো ব্যবস্থা করে দিতে পারছে না তারা। ব্যবস্থা নাই। একটা দেশে নদী শুকালে যে কি অবস্থা হয় সেটা তো সবাই জানে, তাই না? তো সরকারও জানে কি অবস্থা হয়, সুতরাং সরকারকে এই ব্যবস্থা নিতে হবে। আমরা সাধারণ মানুষ, আমরা কি করব? অনেক ধন্যবাদ আপনাকে, আপনার বক্তব্যটা আমাকে বললেন। এটা হলো আমাদের রাজশাহীর সবার বক্তব্য, এটা আপনার একলা বক্তব্য না, তাই না? এটা আমাদের সবার দুঃখ। তো আমরা আশা করব প্রশাসন এবং সরকার এদিকে নজর দিবেন এবং আমাদের এই পদ্মা নদীর দুঃখকে দূর করবেন। ফ্রেন্ডস, আপনাদেরকে রাজশাহীর দুঃখ, পদ্মা নদী শুকিয়ে গেছে সেটা দেখালাম। আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।